তমলুকে মহাপ্রভু মন্দিরে রথযাত্রা সূচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভক্তদের হাতে তুলে দিলেন পুরী থেকে আনা মহাপ্রসাদ। রথ টানার আগে শুভেন্দু এদিন জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম তিন দেবতার রথের চারিদিক ছাঁটা দিয়ে পরিষ্কার করেন। তারপর দেবতার আরতি করেন বিরোধী দলনেতা এবং দেবতার উদ্দেশ্যে তিনটি নারকোল ফাটান। তারপরেই রথের তড়ি টেনে রথযাত্রা সূচনা করেন তিনি। রথযাত্রা সূচনা করতে এসেও রাজ্য সরকারের দীঘার প্রসাদ বিলি সমালোচনা করেন তিনি। তমলুক শহরে পুরীর মহাপ্রসাদ পেয়ে খুশি ভক্তেরা। আগে এখানকার মহান্ত তিনি বলেছিলেন যে এবারে রথযাত্রার একটা ব্যবস্থা করছি যাতে এখানে পুরীধাম থেকে মহাপ্রসাদ আনা যায়। আমরা সবাই খুব সাধুবাদ জানিয়েছিলাম, তবে একটা বক্তব্য ছিল যারা আসবেন তারা যেন সবাই মহাপ্রসাদ পান। সুতরাং এটা খুবই আনন্দের বিষয়। এখানে একবারে পুরীর অন্ন মহাপ্রসাদ, যেটা সে অন্ন মহাপ্রসাদ, খাজা মহাপ্রসাদ সবই এসছে, দুপুরবেলা বসে পৌঁছেছে। যারা ভক্তবৃন্দ তারা লাইন করে দাঁড়াচ্ছেন এবং সবাই মহাপ্রসাদ পেয়ে খুব আনন্দে আছেন। প্রভু শ্রী চৈতন্যদেব তিনবার রাত্রি যাপন করেছিলেন জলপথে পুরী যাওয়ার সময়। এখানে স্বাভাবিকভাবে এখানে রথযাত্রার আলাদা মাহাত্ম্য রয়েছে। এই কদিন ধরে প্রসাদ বিতরণ হবে এবং এবারে বিশেষ আকর্ষণ, পুরী থেকে দু ধরনের প্রসাদ এসেছে। একটা আপনার দু রকমের প্রসাদ এসছে। প্রত্যেক দিন আগামী 5 দিন ধরে পুরীর প্রসাদ এখান থেকে ডিস্ট্রিবিউশন হবে, যার সূচনা আমি ইতিমধ্যে করলাম। ইতিমধ্যে প্রায় 4000 ভক্ত প্রসাদ নিয়েছেন। এটা কয়েক লক্ষ মানুষকে 5 দিন ধরে যারাই উৎসবে আসবেন, ভগবানের দর্শনে আসবেন, তাদেরকে প্রসাদ দেন। সরকারের টাকা আছে, মিষ্টি খাওয়াতে পারতেন ট্যাক্সের টাকায়, আমিও খেতাম। সরকারের টাকা সবার, কোনো রাজনীতির নয়। কিন্তু হালাল কেন খাওয়াবেন? হিন্দুরা কেন হালাল মিষ্টি খাবে?